নইলে তোকে আমি আবার শিক্ষা দেব। হাসপাতালে পাঠিয়ে ছাড়বো। একবার সালা হাসপাতালে বাড়ি ছাড়বো। যা যা বলছি এখান থেকে। রেড লাইট মোবাইল হলো না কেস ফাইল। অতএব নতুন না ডাইলে ফোন কর। মোবাইল কি বললে? হ্যাঁ কি বললে? এই করবে দেখা নির্জন একা। ও এই গোল্ডেন চান্স মিলেছে আমার। এবার শুরু হবে প্রেমের কারবার। আর তাকে নিয়ে কাছে ধরে বলবো আমার সামনে তুই আমার কবিকে আচ্ছা সালামি বাড়ি ছাড়বো। যা যা সরে এখান থেকে। যাচ্ছি। তবে একটা কথা, আমার কি কথা? ব্যভিচার নিয়ে যারা পরপুরুষ নিয়ে মেতে থাকে তাদের মতন মেয়েদের হোল্ডিং ছাতার মতন ব্যবহার করা যায়। বাট আর মজা যায় না বেটা। শাখা সিঁদুর পরে বধূ সাজ ঘরে আর ফুলের মতো শুকিয়ে গেলে ভোমর যাবে উড়ে। ওকে এই মুহূর্তে ডেকে পুলিশ হাতে তুলে দিন। আরে ওসব কথা বাদ দাও। এই সময় না সবসময় ঘরে নেই। হ্যাঁ চলো তোমার বেডরুমে গিয়ে তোমাকে বুকে নিয়ে যৌবনের খেলা খেলি। তাই চলো ডার্লিং। আর ব্যভিচারের গৌরব যখন অস্তমিত যাচ্ছে দেখি আর আমি চুপ করে থাকতে পারলাম না। তাই তাই সব অর্জন করে আমি উঠলাম। আমি বললাম বৌমা। ছি 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 বৌমা ছি। আমি ভাবতে পারছি না তুমি এত নেই। কি বলতে চাও? আমি যা বলতে চাই সেটা তুমি ভালো করেই জানো। তাই তাই আমি তোমাকে শেষ করে মতো সাবধান করে দিচ্ছি। এখনো সময় আছে, তুমি সংযত হও। What? শুধু তাই নয়, এই মিথ্যা দাদা নামক জানোয়ারটার মুখোশ করে এবাড়ি থেকে তাড়িয়ে দিতে আমি বাধ্য হব। কি? আমি প্রহ্লাদ গোস্বামীর একমাত্র মেয়ে আর আমাকে কিনা আপনি কি বলবো? স্বপ্ন অফিসিয়াল কাজে বাইরে গেছে। নাইলে জবাবটা এক্ষুনি কি করে আপনাকে দিতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। জবাব তো অবশ্যই দিতে হবে কহিলি। কারণ তোমার আমার এই মধুর সম্পর্কের মধ্যে এই যে বুদ্ধা কলঙ্কিত করতে চায় তাকে বুঝিয়ে দিতে হবে চরিত্রহীন আমি নই, চরিত্রহীন আপনি। কি হলো বাবা? হঠাৎ এরকম চিৎকার চেঁচামেচি কেন? বোমা বোমা তুমি ওদেরকে চলে যেতে বলো। আর স্বেচ্ছায় না গেলে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হব। I say you get out of my house. ঠিক আছে যাচ্ছি। তবে আপনি অনেক ঘনিষ্ঠা নাই চৌধুরী। আজ পর্যন্ত এই দেশকে সারা অপমান করে কোন সালা রেহাই পায়নি। আর আপনি পাবেন না। ওর ছোট বড় রূপসী কাজ তোমাদের এই গোটা পরিবারটাকে আমি আমি আমার নাম বন্টেশ ঘোষাল। বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। কি হয়েছে বাবা? কি হয়েছে আপনি আমাকে বলুন। যা হয়েছি তা আমি কোন লজ্জায় বলবো? আমি নিজের চোখে যা দেখেছি। চোখ বন্ধ করে থাকলেই তো বলতে। বোমা শুনুন শুনুন একটা কথা। এবার থেকে বাড়িতে থাকতে গেলে চোখ বন্ধ করে অন্ধ হয়ে এবং কানে তালা দিয়ে বধির হয়ে থাকবে। বোমা বেশি বাড়াবাড়ি করলে দুবেলা দুমুঠো পিন্ডি গেলার ব্যবস্থাটাও আমি বন্ধ করে দেব। বললে বড় বৌমা, এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? পুত্র মুখের মুখে এই কথাটা শুনবো বলে কি
আমি স্বপ্নের কথাই তোমাদের বিয়েতে আমি সম্মতি দিয়েছিলাম, তোমাকে রায় চৌধুরী বাড়ির বড় বউ করে ঘরে এনেছিলাম। তোমার উচ্ছৃঙ্খলতায় বাধা দিয়েছি বলে আজ তুমি আমাকে এই যে শোনো শোনো, ছোট লোকের মেয়ে, এই বুড়ো ভাবটার পিছনে বেশি সময় নষ্ট করো না। তাড়াতাড়ি আমার ঘর দোরগুলো পরিষ্কার করে আমার জামা কাপড় কেচে দাও, নইলে আমার স্বামীর এই গন্ড বুড়ো বাপটাকে দুবেলা খেতে দিলেও তোমার কিন্তু দুবেলা দুমুঠো খাওয়া আমি ঘুচিয়ে দেব। I think you better understand. তোমাদের ওই দয়ার ভাত অন্য আমার দরকার নেই। তার পরিবর্তে আমার এই অসুস্থ বুড়ো শ্বশুরটার আমি দিন রাত শুধু সেবা করে যাব, সেবা। বাবা বাবা বাবা, আপনার ছেলে নিখোঁজ হতেই এই বাড়ির ঝি চাকর এমনকি ভূতদাকে পর্যন্ত তাড়িয়ে দেওয়া হলো। সাজলাম এই আমি এই রায়চৌধুরী বাড়ির ঝি, কিন্তু কেন বলতে পারেন বাবা, কেন আমার প্রতি এত অন্যায় অবিচার? আমি কি এই সংসারের কেউ নই বাবা? বলুন না বাবা, আমি কি এই সংসারের কেউ নই? পান খাই না তোপটা খাই, তাই তো আমি বলি আমার দেবতার মতো স্বামী এমন অপদেবতা হলো কেমন করে? চুপ, একদম চুপ। আজ আমি নিজের চোখে দেখে বুঝতে পেরেছি এই ডাইনির রূপের মনে আমার এমন দেবতার মতো স্বামী ভুলে গেছে। সলতা, তুমি কি বলছো সলতা? মা, মা, এসব আপনি কি বলছেন? মা, এসব আপনি কি বলছেন? চরিত্রহীন! না না বৌমা না, বলছো সব মিথ্যে। চিৎকার করে সত্য করে চাপা দেওয়া যায় না বাবা। হ্যাঁ! আসলে ব্যাপারটা অনেকদিন আগেই কহিলে আমাকে বলেছে। ছি ছি বাবা, ছি, লজ্জায় ঘৃণায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। না বড় কথা, হ্যাঁ, যা সত্য তাই বলছি। আমি থাকতে আমার সংসারে সব চলবে না। নির্দোষ সন্তানের এই যুবতী বউকে ঘরে রেখে এই নিরঞ্জন সন্তানের যুবতী বউকে ঘরে রেখে কৃষ্ণলীলা হচ্ছে, কৃষ্ণলীলা। কৃষ্ণলীলা হচ্ছে। বড় বৌমা ঠাকুর! বাতাস, তুমি স্তব্ধ হয়ে যাও। পৃথিবীটা ভূমিকম্পে রসাতলে চৌচির হয়ে যায়। পারছি না, পারছি না। আমি এই অত্যাচার সহ্য করতে পারি না। ওরে মা, ওরে মা, তোর আমার মধুর সম্পর্কে এইসব স্বার্থপর অমনুষ্যরা কোনোদিনই ফাটল ধরাতে পারবে না। শোনো শোনো আশালতা, এতদিন তোমাদের অন্যায় অত্যাচার সবকিছু সহ্য করেছি, কিন্তু প্রতিবাদ করতে পারো। কিন্তু কোনো প্রতিবাদ করতে পারিনি। আর আমি চুপ করে থাকবো। কিন্তু না, আর আমি চুপ করে থাকবো না। কি করবে কি তুমি? তোমাদের মতো বাঘিনী শাশুড়ি এই কালো হাতটা ভেঙে পুড়িয়ে দিয়ে আমি বুঝিয়ে দেব তোমাদের এই স্বার্থের কলঙ্ক আমাদের এই মহা ছেলের পবিত্রতা কোনোদিন বিচ্ছেদে ঘটাতে পারবে না। এই ছোট বৌমা শুধু আমার রক্তের বউ নয়, সে যে আমার হতভাগিনী, এই হতভাগ্য বাপে হতভাগিনী মেয়ে। তুই সরে যা, তোমাকে স্পর্শ করিস না। তোর ভালোবাসার স্পর্শে নাগিনের বিষ। তোর জন্য আমি আমার রক্তকে হারিয়েছি। তোর জন্য আজ আমার মাথায় কলঙ্কের বসরা। না, বন্ধ করো তোমরা, ওই কথাগুলো বন্ধ করো। ওই অপবাদ, মিথ্যা অপবাদ আমাকে দিও না। না, আমি আমার এই কলঙ্কিত
কাউকে দেখাবো না। এদের স্বার্থের কথায় বাধা হয়েছে বলে আজ আমার মাথায় কলঙ্কের পশরা। তাই তাই এই মুহূর্তে আমি শেষ করে দেবো, এই জীবন আমি শেষ করে দেবো, শেষ করে দেবো। আপনি কেন আমার জন্য আপনার জীবন আহুতি দেবেন? মরতে যদি হয় আমি নিজে মরবো বাবা। হ্যাঁ হ্যাঁ, সীতা তার কলঙ্ক সহ্য করতে না পেরে যেমন ভূমির গর্ভে নিজের আত্মাহুতি দিয়েছে, তেমনি করে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ওগো ঈশ্বর, এই অভিশপ্ত জীবন থেকে তুমি আমাকে চিরদিনের জন্য মুক্তি দাও ঠাকুর, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। তুমি চলে গেলে আমার অবস্থাটা কি হবে? তার মানে 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 তোমরা যখন আমার প্রপার্টি মানে সম্পদ, তখন এত সহজে সম্পদটাকে তো আমি নষ্ট হয়ে দিতে পারি না। তাই বলছি কেন? তাই বলছি কেন এত জলগুলো হলো? বুঝতে নিশ্চয়ই বুদ্ধি এই বুঝতে নিশ্চয়ই এই ছোট বড় অসুবিধা হয়নি। না বললাম গোস্বামী বাবু, আমার বুঝতে অসুবিধা হচ্ছে না যে এই সমস্ত চক্রান্তের মূলে আপনি। তাই আপনাকে একটা কথা আমি পরিষ্কার বলে যাচ্ছি, শত কলঙ্ক মাথায় নিয়ে আমি হাসতে হাসতে মরবো, তবু আপনার নারী নিকেতনের দেহ ব্যবসায় নিজেকে কখনো কোনো দিনের জন্য আমি বিলিয়ে দিতে পারবো না। তাহলে আমিও তোমাকে বাঁচতে দেব না। আমি তোকে ওই রাজনীতি চলেছেন তো বুঝতে পারবো স্বপ্ন। আমি তোকে রায় চৌধুরী চলেছেন তো বুঝতে পারবো। বাঁচান, বাঁচান, দয়া করে আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে মুক্তি দিন, মুক্তি। হয় নাই এই গতিকে ধর্ম একটাই, সারা বিপদাপন্নকে জান দিয়ে রক্ষা করা। বলো বলো তোমার কি হয়েছে? এরা সবাই ইচ্ছের বিরুদ্ধে আমাকে জোর করে। এ তুমি কি বলছো? না না না, পারবো না, এর থেকে বেশি পারবো না বলতে। আপনাকে আমি শেষ করে দেবো, আমার এই অভিশপ্ত জীবনটাকে চিরদিনের জন্য শেষ করে দেবো। ওগো দয়াময় বন্ধু, কেউ কি আমার আত্মনাদ শুনতে পাচ্ছে? দাও দাও, আমাকে একটু বিষ এনে দাও, বিষ, একটুখানি বিষ। সেই বিষ খেয়ে আমার এই অভিশপ্ত জীবনটাকে আমি শেষ করে দেবো, শেষ। চৌধুরী স্বপ্নময় রায় চৌধুরী আর সারা প্রহ্লাদ গোস্বামী, তোমাদের কাউকে আমি ছাড়বো না। এই অবাঞ্ছিত প্রতীকে ঘুমন্ত দানবটা জেগে উঠেছে। অসহায় নারীর চোখে জল আমাকে মনে করিয়ে দিয়েছে আমার মায়ের কথা। আরে মায়ের কথা ভাববি পরে, আগে বল তুই এখানে কেন? এসেছিলাম সালা একটা জানোয়ারের খোঁজে, কিন্তু এখানে এসে দেখলাম কি সালা দুটো জানোয়ার। বাদে! অগ্নির ঘরে রাত কাটিয়ে তাকে টাকা দিসনি কেন? টাকা কাকে কি বলছো? আমার বড় ছেলে তেমন ছেলেই নয়, ও তো এমন কিছু কাজ করেনি। কাকে বলতে কাকে ধরেছো? যাকে ধরেছি আমি সালা তার মুখ থেকে আসল কথাটা বার করতে চাই। করার জায়গা। আচ্ছা এটা কি গুন্ডামি করার জায়গা? ছেড়ে দাও বলছি, নয়তো পুলিশ থেকে তোমাকে আমি। পুলিশ পুলিশের ভয় থেকে এই প্রতীককে কোন সাদা সালি জমিয়ে রাখতে পারবে না। প্রতিবাদের বিরুদ্ধে জেহাদ করাই আমার প্রতিজ্ঞা। বল বল সালা। আমি বলছি আমি ঘরে গিয়েছিলাম, আমি তাকে টাকা দিইনি। তাই সালা আমি ডবল উসুল করে নিলাম। আরে হাতটা আমি রজনীকে দেব। তুমি জানো তুমি কার লেজে পা দিয়েছো? এই প্রহ্লাদ গোস্বামী
জ্যান্ত কালকে ওঠে তুমি আমার কোথায় পড়লাম তো স্বামী? এই বেজন্ম পতিত একটা পাকা সাপুরে হ্যাঁ, তোমার বিশ্বাস ভাঙতেই সাল আমার জন্ম। পাকে জন্মানো এই পতিকে কেন কেন যে এই গ্রামের প্রতি এত টান? এ গায়ের মাটি, এ গায়ের হিন্দু মুসলমান সবাই যেন কেন আমার এত আপন তা আমি নিজেই জানি না। তাই তাই সেই গ্রামের অসহায় মানুষদের পক্ষ থেকে আপনাকে হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি, এই সুন্দর এই সুন্দর থোবরাটা সালা যদি বিড়া করতে না চান তাহলে সমাজ ভাগে চলুন, আর তাই না হলে প্রহ্লাদ গোস্বামীকে সালা পেটিয়ে 35 বানিয়ে বুঝিয়ে দেবো বেজন্মা অতি ক্ষেত্রে। বলতে দিন বিয়ান, বলতে দিন। আগে উঠোনে গঙ্গা জল দিয়ে ধৌত করো। আগে আগে আপনার বাড়িটা গঙ্গা জল দিয়ে ধৌত করুন। আপনার শেখানো ও মন্ত্রে মা গো মা, সে যা হওয়ার তা হয়ে গেছে। শুনুন বেয়াই মশাই, আপনার শেখানো মন্ত্রে নাটকটা করে দারুণ ভাবে জমে উঠেছে। এইবার ওই কালামুখী ছোট বউকে দিয়ে আমি আয় করাবো মুঠো মুঠো টাকা, আর তবে না আমার নাম শালতা দেবী। মানে খাই না তো খাই। ভজন সাধন করুনে মন করি বলে রস। আরে কি ব্যাপার মানে আরে আরে কি ব্যাপার মাই সুইট বেবি, তুমি চুপ কেন? জামাই বাবাজির মাথা জামাই বাবাজি তুমি বা মাথা নিচু করে আছো কেন? না 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 না, বেজন্মার কোথায়? ওই বেজন্মার কথায় আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তোমাদের তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাকে নষ্ট করো না। তাছাড়া তাছাড়া পুরুষ মানুষ যদি একটু ইয়ে পাড়াতে যদি একটু ইয়ে পড়া দেখি তাকে তাতে ক্ষতিটা কি? যাও 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 বাবা, যাও মা, আমার মেয়েকে নিয়ে তুমি আমার মেয়েকে নিয়ে তুমি ঘরে যাও। আরে মা তুই দাঁড়িয়ে আছিস কেন? আরে তুমি এবার দাঁড়িয়ে আছো কেন? যা জামাই বাবাকে নিয়ে একটু ঘরে যা। যাচ্ছি বাবা। যাচ্ছি ড্যাডি, যাচ্ছি। তবে তবে না, হ্যাঁ, না, আজকের অপরাধ ক্ষমা করবে আজকের অপরাধ ওই স্বপ্নের আমি ক্ষমা করলেও ভবিষ্যতে কিন্তু এই ধরনের অপরাধ আমি কিছুতেই ক্ষমা করব না। হ্যাঁ স্বপ্ন, হ্যাঁ, তাই তুমি কান খুলে একটা কথা শুনে রাখো, প্রয়োজনে আমি তোমার সাথে ডিভোর্সের কেস ফাইল করে আমি ড্যাডির ওই বিলাসবহুল বাংলোতেই চলে যাব, আর দ্যাট ইজ ফাইনাল। মুকামে কুতাকার যাকে যাকে বাবাজি যাকে কুইলের কথা বাদ দিয়ে পहिले কথা বাদ দিয়ে আসল কাজে যাও তুমি বাবা। যাচ্ছি, আপনি নিশ্চিন্ত তো আপনি নিশ্চিন্তে থাকুন বাবা। ছোট বউকে হয় ছোট বউকে হয় সংসার থেকে তাড়াবো, হয় আপনার নারী লিখে না হয় আপনার নারী নিকেতনে শিক্ষার্থী করে পাঠাবো, আর রায় করব অনেক অনেক মুঠো মুঠো টাকা। টাকা ধরো সকা স্বর্গ, টাকা ধর্ম, টাকা হি পড়ে মত বহু, টাকা হি প্রতিমা পড়নে প্রিয়ন্তে সর্বদেবতা। আর সেই টাকার জোরে ওই রায়চৌধুরী বাড়িকে তাকে আমি সবাইকে হাতের মুঠোয় করে রেখেছি। প্রমিত আমার সামনে এসে দাঁড়ানোর আগে আমি এই কলঙ্কিত জীবন শেষ করে দেব। না, মরলে তো সারা স্বর্গের ক্ষত হয়ে গেল। বেঁচে থেকে অন্যায়ের বিরুদ্ধে আপসেন সংগ্রামী তো জীবন। সংগ্রাম করতে যে আমি হেরে গেছি। কিন্তু কেন? কেন? আমার আমার ওই দেবতার উদ্দেশ্যে সাজানো হৃদয়ের ফুল ওই শয়তান নারী লোভী কামান্ত শয়তানেরা যে তুপড়ে মুচড়ে সব পাপড়িগুলোকে ছিঁড়ে ফেলেছে। কি বলছো তুমি?
যা সত্যি তাই বলছি। শুনুন, জানি না তুমি কে, ওর পর থেকে তুমি সরে দাঁড়াও। আমি ওই জ্বলন্ত টেনের তলায় চাপ দিয়ে না, এই প্রতীক জিন্দা থাকতে তোমাকে যে কিছুতেই মরতে দেবে না। বিপদাপন্নকে জান দিয়ে রক্ষা করাই এই প্রতীকের ধর্ম। প্রতীক? হ্যাঁ হ্যাঁ, প্রতীক। কোন প্রতীক? যে প্রতীক ওই বেদে বস্তুতে ভস্ম শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, সেই প্রতীক তুমি? হ্যাঁ, আমি সেই প্রতীক। লোকে সাল আমাকে বলে বেজন্মা প্রতীক, কিন্তু আমি জানি আমার নাম প্রতীক। কিন্তু কিন্তু আমি তা পারি না। কেন পারো না তুমি? চক্রান্তের শিকার হয়ে এদেশের গ্রামে গঞ্জে কোনো মেয়ে বউ যখন এই নরককুণ্ডে আসে, তখন তাদের কান্না, তাদের চিৎকার আকাশ বাতাস ভরিয়ে তোলে। তাই তো আমি বলছি, আগুন জ্বালাও, আগুন জ্বালাও বেদকন্যা, তুমি আগুন জ্বালাও, জ্বালিয়ে পুড়িয়ে ওই সব শয়তানদের তুমি ছাই করে দাও। এক এক সময় আমার তাই মনে হয়, কিন্তু আমি যে পারি না। কিন্তু কেন পারো না? সেই সেই লজ্জা লজ্জা আমার কণ্ঠকে চিপে ধরেছে। কিভাবে বুঝবো আমার সেই ভালোবাসা? তোমার ভালোবাসা তোমার কাছে ফিরে এসেছে চম্পা। প্রমিতা, প্রমিতা, না প্রমিতা, না, তোমার পবিত্র ভালোবাসাকে তুমি কলঙ্কিত করো না প্রমিতা। আমাকে তুমি ছেড়ে দাও। কেন চম্পা? কেন কেন চম্পা, কেন তুমি এই কথা বলছো? তুমি জানো না পূর্বে তুমি জানো না প্রবীণ, তোমার পবিত্র নৈবেদ্য তোমার পবিত্র নৈবেদ্য আজকে কলঙ্কিনী ধর্ষিতা। শুনেছি, আমি সবই শুনেছি চম্পা। গায়ের মাটিতে পা দিয়ে আমি সবই জেনেছি। প্রমিতা, এখানকার থানা নতুন অফিসার হয়ে জয়েন করার আনন্দে আর ঘর বাঁধার স্বপ্নে যখন আমি বিভোর, তখনই আমি শুনতে পেলাম আমার আশা আর স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেছে। তাই তো আমি থানাতে জয়েন না করি আগে তোমার সঙ্গে দেখা করতে ছুটে এসেছি। এসো না, এসো না প্রমিতা, এসো না। আমার মতো কলঙ্কিত মেয়ের সাথে দেখা করতে আসলে লোকে তোমাকে খারাপ বলবে, তাই তো বলছে তুমি চলে যাও। চলে যাবো? হ্যাঁ, চলে যাবে। আমার কথা তুমি মন থেকে বুঝে ফেলো। তুমি যে চম্পাকে ভালোবেসেছিলে, সেই চম্পা শয়তানদের শিকার হয়ে মরে গেছে। না না চম্পা, না, আমাকে রেখে তুমি মরতে পারো না। আমার জন্য তোমাকে বাঁচতে হবে। মনে রেখো চম্পা, তোমার ইচ্ছার বিরুদ্ধে যে শয়তান সারা নতুন অফিসারের ডায়লগ শুনে কে তুমি? তোমার ভালোবাসার মতো কোন এক নির্যাতিতা ধর্ষিতা নারীর গর্ভের সন্তান, নাম আমার প্রতীক। প্রতীক? হ্যাঁ, প্রতীক, পাপের প্রতীক, পতিতা পল্লীর মস্তর প্রতীক। আমি বুঝতে পারিনি এই সমাজটা এত নোংরা। তাই তো সেই নোংরা সমাজে ঘুরতে ঘুরতে একদিন এসে পৌঁছলাম এই গ্রামের মাটিতে। খুঁজতে আমি চলে এলাম এখানে। যারা আমার অবাঞ্ছিত জীবনের জন্য দায়ী, তাকে খুঁজতে গিয়ে দেখতে পেলাম কতগুলো ভালো পোশাকের কালো মানুষকে। তাই তো বলছি অফিসার, তোমার মতো একটা অফিসার ওই সব শয়তানদের শাস্তি দিতে পারবে না। নিশ্চয়ই পারবো। অপরাধী আক্তারকে আমি অপরাধী আক্তার বাড়ি নয়। তাহলে কে? বলো চম্পা, কি নামটা? জবাব দাও চম্পা। জানতে চেয়েও না। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। সর্বনাশ হয়ে গেছে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কথা। ছোট বাবু,
হ্যাঁ হ্যাঁ মানিক কাকা, আমি তোমাদের প্রবীণদা। এবার এবার বলো মানিক কাকা, ওইদিকে এত গন্ডগোল কিসে? হিন্দু মুসলমানের কি বলছো তুমি? এই প্রতীক সারা মিথ্যা বলে না দারোগা বাবু। প্রখ্যাত শিল্পপতি প্রহ্লাদ গোস্বামী হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, ওই আত্মার আর চম্পাকে কেন্দ্র করি হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাঁধেছে। হিন্দু মুসলিমে দাঙ্গা বাঁধিয়ে মিস্টার গোস্বামীর কি লাভ? এই চম্পাকে সমাজচ্যুত করা, যাতে তার আশ্রয় হয় এই গোস্বামী বাবুর নারী নিকেতনে। চম্পা, এই চম্পার কাছে আর কিছু জানতে চেয়েও না প্রবীণদা, সে বলতে পারবে না। আমার আমার ভালোবাসার দিব্যি তুমি জানতে চেয়েও। ও এমন ভাবে তুমি আমাকে তোমাকে নয় কবি, আমার জন্য আমার বাবা গোটা গোটা পিতে করার সময় তাদের সর্বনাশ হবে। না না, আমি তাদের সর্বনাশ কিছুতেই হতে দেব না। সমাজ সংস্কারে যদি আমার ঠাঁই না হয়, তাহলে আমার আশ্রয় হবে। তোর এই হতভাগ্য দাদা তোকে আশ্রয় দেবে রে বোন। দাদা, হ্যাঁ দাদা, আমার ছোট্ট ঘরে যত্ন করে দিয়েছিস যে কাটা, এই কপালে ছোট্ট হাতে দিবি যে রে ফোঁটা। আমার ছোট্ট ঘরে যত্ন করে দিয়েছিস যে কাটা, এই কপালে ছোট্ট হাতে দিবে যে রে ফোঁটা। তুমি যে আমার ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বোন, তুমি আমায় ছেড়ে যেও না, না, না না যাব না। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক দাগার মাঝে একটি গোচার, তুমি যে আমারই ছোট বোন, ছোট বোন, ছোট বোন। চল চল বোন চল। এই নিষ্ঠুর সমাজ থেকে আশ্রয় না দিলে তোর এই দাদা তোকে আশ্রয় দেবে রে বোন। যদি তোর বাপকে আর তোকে আলাদা ঘর ভাড়া করে রেখে দেবো, তোদের বাঁচাতে ছাড়া যদি আমাকে জান দিতে হয় তাহলেও দেবো। ওই প্রহ্লাদ গোস্বামী শান্ত হবে না এই প্রতীকের কাছ থেকে তার বোনের নতুন কোন সর্বনাশ করে। হ্যাঁ, যে শয়তানদের জন্য এই সমাজের বুকে দিনের পর দিন তোর মতো মেয়েরা কামনার শিকার হয়ে জন্ম নিচ্ছে এই পতিতাপরার দেহ যৌনে, জন্ম নিচ্ছে আমার মতো হাজার হাজার প্রতীক, যারা সারা হিন্দু মুসলমানের ভালোবাসা নষ্ট করে দিতে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধাতে চায়। এই সারা প্রতীক তোদের কাউকে ক্ষমা করবে না, বুঝতেই না, বুঝতেই না। না, কিছুতেই ক্ষমা করবে না। আমি যখন এই পোশাকটা পরে গায়ের মাটিতে দাঁড়িয়েছি, তখন অপরাধী আমি শাস্তি দেবই। তোমাদের প্রত্যেকের কথাতে আমি একটা কিন্তু খুঁজে পাচ্ছি। আমার বাবার নারী নিকেতনের কোন রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্য উদ্ধার করতে আমি সেই অপরাধীকে খুঁজে বের করবো। সে আমার ভালোবাসাকে কলুষিত করেছে। মনে রেখো তোমরা, সেই অপরাধীকে শাস্তি দিতে এই পরীর গোস্বামীর কিছুতেই শান্তি কাঁপবে না। না না বাবা না, আর আমি চুপ থাকবো না। এবার আমিও মুখ খুলবো। অমন ভুল করিস না রে মা, অমন ভুল করিস না। আমরা হলাম সামান্য গরিব পেদে, তাছাড়া মুখ খুললে শুধু তোরই নয় রে মা,
গোটা বেঁধে পড়ার সাথে সাথে এই মানিক ছত্রের বংশে কেউ কেউ বাঁচতে দেবে না রে মা, কেউ কেউ বাঁচতে দেবে না। বাবা বাঁচতে যদি না পারি তাহলে মরবো। বাধা দিও না বাবা, বাধা দিও না। এই বুকটার মধ্যে কত যন্ত্রণা, কত ব্যথা, যেটা তোমাকে বোঝাতে পারবো না বাবা। একজন অপরাধী বোঝা মাথায় নিয়ে একটা নিষ্পাপ মানুষ, নিরপরাধ মানুষ জেল হাজতে দিন কাটাচ্ছে। না, না বাবা না, এভাবে চলতে পারে না বাবা। তাছাড়া প্রতীক দাদা, প্রবীণ সবাই তো আছে আমাদের পাশে। ফাঁস করে দিয়ে আমাকে ফাঁসি কাটে ঝোলাবে। ভজন সাধন করে রে মন, কি বলো রসনা? শ্রী হরির সেবক এই প্রহ্লাদ গোস্বামী আমার বিরুদ্ধে সাক্ষী দেবে কে? আর যদি তুমি কবিরের কাছে সব কথা ফাঁস করেছো তাহলে এই মুসলমান সমাজকে আমি এমন ভাবে খেপিয়ে তুলবো, তোমার বাপের চোখের সামনে তোমাকে উলঙ্গ করে ঢেলে দিয়ে আমার কঠিন শাস্তি ওই হতভাগীকে আপনি দেবেন না বাবু, ওই হতভাগীকে আপনি দেবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা একটা কথাও কব না বাবু, আমরা একটা কথাও কব না। চুপ! তোকে আমি কতবার করেছি রে মা, এই গরিব পেটের মেয়ে এসব শোভা পায় না রে মা, এসব শোভা পায় না। তখন যদি তুই আমার একটা কথা শুনতিস রে মা, তাহলে আজ আর আমার সর্বনাশ দেখতে হতো না রে মা। না না না, এই প্রতীক ছাড়া কিছুতেই করা দেবে না। হ্যাঁ করা, আমি হিন্দু মুসলমানের দাঙ্গা খাবারে শুনে গিয়েছিলাম, হঠাৎ করে থানার বড় বাবু এসে আমাকে ঘিরে ফেললো, কিন্তু এই প্রতীককে ছাড়া আটকাতে পারিনি। ওই পুলিশ কুত্তাদের চোখে ধুলো দিয়ে আমি পালিয়ে এসেছি। এই প্রতীক তোমাকে চিনতে ভুল করেনি মিস্টার গোস্বামী। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারছি না। প্রতীকটা পণ্ডিতে নিত্য নতুন মেয়ে বউদের আসল পান্ডা তুমি, আর তোমার জন্য চলছে এই সারা রমরমে দেহ ব্যবসা। আর তোমার চক্রান্তে পুলিশ আমাকে তাড়া করেছিল। বল বল শয়তান বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, প্রতীক আবার কি সব আজে বাজে বলে। মনে রেখো প্রতীক, বেশি বাড়াবাড়ি করলে তোমার টানা আমি ছাঁটে দেব। তবে হ্যাঁ, আমার ছেলে প্রবীর যখন এই থানাতে অফিসার হয়ে এসেছে, তখন আমি কথা দিচ্ছি আসল কালকে ধরে আমি আদালতে আমি তুলবই। মনে থাকে। মানিক কাকা, কিসের ভয়ে, কার ভয়ে তোমরা আসল সত্যকে লুকোচ্ছ? মনে রেখো, তোমাদের পাশে আছে এই সারা প্রতীক। তাছাড়া তুই তো প্রতীককে একদিন ভালোবাসতিস। চুপ করো, চুপ করো, বন্ধ করো এই ভালোবাসার কথা। চম্পা, আমার ভালোবাসার দড়িটা যে কেটে গেছে দাদা। চম্পা, কিন্তু যেই শয়তানটা কেটে দিয়েছে তার নাম যদি একবার প্রকাশ পায় কোনোদিন আর বাঁচবে না। তাই তো এই চম্পা ঘৃণিত জীবন আর রাখতে চায় না। আমি মরতে চাই। অসময়ে থেকেছে নিজের ঘরে কলে জানাবো। অসময়ে
গোস্বামী মিথ্যা অপবাদের কলঙ্কের কালে শাস্তি হবে, কিন্তু কিন্তু শাস্তি নিয়ে মুক্ত হয়ে যখন আমি গায়ের মাটিতে ফিরে যাব, তখন 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 হিন্দু মুসলমান সবাই আঙুল তুলে বলবে, ওই যাচ্ছে নারী ধর্ষণকারী জেল ফেরত ডাক্তার। না না, এ অপবাদ আমি কিছুতেই সইতে পারবো না, কিছুতেই না। কে দারোগা বাবু? আমি কাজলগাঁ থানার বড় দারোগা নিষ্পাষণ। আমার হাতে আমার অত্যাচারে এর আগে তোর মতন কত আসামি সারা মানে চোটে শেষ হয়ে গেছে। আর ওই জন্যই লোকে আমাকে বলে পাষণ্ড দারোগা। সুযোগ পেলে তোমার এই পাষণ্ডকে আমি ছুটিয়ে দেবো মিস্টার পাসওয়ান। কি বলিস সারা? তুই আমাকে কিছুতেই না। তোমাদের চক্রানে জাল ছিঁড়ে তোমার ওই শয়তান প্রহ্লাদ গোস্বামীর আসল চরিত্র আমি সমাজের সামনে প্রকাশ করে দেব। এই ছেলে! অপরাধী আক্তার তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেবে আদালত। কিন্তু তুমি 3 দিন ধরে এই থানার লকারে আটকে রেখে অত্যাচারে মরিয়া করে তুলছো কিসের জন্য? বলো, উত্তর দাও, না হলে আমি চিৎকার করবো। ওই কর সারা, তুই চিৎকার কর। তোর বিরুদ্ধে চম্পার বাবা যখন আদালতে স্বীকারোক্তি দিয়েছে, তখন তোর কথা কেউ বিশ্বাস করবে না রে শালা। করবে মনে রেখো বাসন্ত দারোগা, ভয় দেখিয়ে চিরদিন সত্যকে চাপা দেওয়া যায় না। ভাগ্য দোষে আজ আমি তোমাদের চক্রান্তের শিকার হলেও এই মুসলমানের বাচ্চা তোমাদের কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিনই না। এই সুযোগ আর তোর জীবনে কোনোদিন আসবে না রে শালা। তার আগেই তোর বিষ ধান ভাঙতে এই থানার লকাবে তোকে আমি শেষ। কি করছে? এইভাবে অত্যাচার করলে আসামি যে মরে যাবে। এর মতন ক্রিমিনাল সারা বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। তাছাড়া এই রেপ কেসের আসামিকে আপনি সাপোর্ট করছেন কিসের জন্য? স্যার, এই সুরে বাচ্চাটাকে ধর্ষণ করেছে, তাকে তো আপনি ভালোবাসতেন। মিস্টার পাসওয়ান, এটা কর্মস্থল, প্রেম প্রীতি মনের জায়গাটা নয়। তাই বলছি এরপর দিনের পর দিন আসামিকে থানার লোকের টর্চার না করে ওকে আদালতে চালান করে দিন। সেটা আমার ব্যাপার। নো স্যার, ওটা আপনার ব্যাপার নয়, ওটা আইনের ব্যাপার। আপনার মতন একটা সেকেন্ড অফিসারের